সাহারা ব্রোকার। সাহারা ব্রোকার, বাড়ি কোথায়? আমেরিকা। আমার বন্ধুগণ, খুব ধনী মানুষের মেয়ে, খুব ধনী মানুষের মেয়ে, ধর্ম তার খ্রিস্টান। বাপের বুকে মাথা রেখে বাবার গাল মুখ নেড়ে আর বাবার কপালে চুমা দিয়ে ডাক দিয়ে, আব্বা আব্বা আপনার আশীর্বাদ চাই আর আপনার একটু অনুমতি চাই। আমার স্কিন যেহেতু ফর্সা, অনেক সুন্দর, আমি একটু এ যুগের ওয়ার্ল্ডের সুপার নায়িকা হতে চাই। মেয়েটার বাপ বলল, আমার কোনো সমস্যা নাই, যাও আমি তোমাকে অনুমতি দিলাম। সাহারা ব্রোকার নায়িকা হয়ে গেল। আগে তো ছিল বাবার টাকা, এখন নায়িকা হওয়ার পরে বাপেরও টাকার অভাব নাই, তারও টাকার কথা কয় না। যেমন আমাদের দেশে এক মহিলা ছিল, মধুবয়তির মেয়ে মমতাজ, রাস্তাঘাটে গান গাইতো। আমি নিজেই এক সময় ভুল ক্রমে তাকে 150 টাকা দিছি, কথা কয় না। আমি এখনো তার কাছে 150 টাকা পাই, কিন্তু ওই সময় আমি বুঝি নাই যে ওরা টাকা দিলে গুনাহ হবে। হাটে বাজারে গান গাইতো। আর তাকে যে সহযোগিতা করেছে গীতিকার মতিউর রহমান, এখনো দেখা হয় আমার সাথে। মতিউর রহমান বলে, বাঙালি মানুষের স্বভাব ভালো না, ফকিন্নি থাকার সময় সবাই আব্বা কয়, আর যখন কুটিপুতি হয়ে যায় তখন আর মানুষরে মানুষ মনে করে না। যেমন মমতাজ বেগম এমন মানুষ হওয়া হইল, প্রথম তো কালো আসিল, পরে না আমাদের শেখের বেটি নেক নজরে ধলা হইল, কথা কয় না রে ভাই? রংপুরের মানুষ নাই এখানে? তো তোমরা কথা কবার চান না কেন ভাই? একটু জোরে করি আও দেন, কথা বলেন ঠিক কিনা? এই বেটি, আমার বন্ধুগণ, এই বেটি সংসদে পর্যন্ত ঢুকে জনদরদের পক্ষে কথা না বলে উনি শেখ হাসিনাকে পাম দেওয়ার জন্য আগে থেকেই খাঁটি চচ্চার তেল নিয়ে দিত। জোরে কথা কন, আসিল না এরকম? এই বেটি বলতে 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 ব্যালেন্স হারিয়ে ফেলছিল। বলেছিল, মাননীয় স্পিকার, এদেশের শরীয়তের মোল্লা মাওলানারা শুধু ওনারা একাই ৭৬ হাদিস জানে না, আমিও জানি, বুখারী, মেশকাত, মুসলিম, আবু দাউদ। কইতে কইতে যখন এই গপ্পটা শুনছি আমি কই এই বেডায় তো একটা সাফা সাপ্তাছে, কথা কয় না? ওলামায়ে কেরাম যারা আছেন, ৭৬ হাদিসের মধ্যে মেশকাত আছে, কথা কয় না? হ্যাঁ, এটা বোঝে না এমপিরা। না বুঝছে আমার বন্ধুগণ এইভাবে সুন্দর করে হাত তালি দিয়েছে। কেউ টেবিল থাবড়াইছে, জাপানি পাম দিছে। আর এই জাপানি পাম হই না, ইন্ডিয়ান পাম। তখন জাপানি পাম ছিল না, তখন ছিল ইন্ডিয়ান পাম। এই ইন্ডিয়ান পাম পাইয়া মমতাজ তখন আরো বলেছিল, মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনা সরকার। জোরে কথা বলে। বইন এখন কই গেল তোমার? ও বইনে, কই গো তুমি? হ্যাঁ, না জাগার বই, সুন্নির ঘরের সুন্নি। খালি দেখবি কেটা কেটা বাঘে, যেটা বাঘবো মনে করবি এইটাই হের বান্ধবী, এটা হের বন্ধু। আজকে চলবো কি চলবো না? জোরে বলো, চলবো কি চলবে না? মনে রাখতে হবে, দেশটা কোনো রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, আউল বাউল, ওয়াটওয়ালা, জটওয়ালা, ওয়াতি বয়াতি, আমাইরা মাজাইরাদের দেশ নয়, দেশটা মুসলমানদের দেশ। কালকে তকবীর দিস, তকবীর দিলে কেউ ধরে লয়ে যাব। কষ্ট হইতেছে আপনাদের? মানে আসলে মলম দেওয়ার জায়গা কোথায়, জায়গা খুঁজে পায় না। ডাক্তারের কাছে গেছে, ঘাও হইছে, ডাক্তার সাহেব আমার মলম দেন, আমি অমুক জায়গায় পড়ে যেয়ে ব্যথা পাইছি। তো ডাক্তার সাহেব কইতেছে, এই মলম দিলাম, গরম পানি দিয়ে সেক দিবেন, যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম ঠিক মতন 2-3 বার লাগাইবেন। এই ব্যাককল করছে কি, ওই মির্জাপুর, বাউল মির্জাপুর বাজারের কোনায় মনে করেন ব্যথা পাইছে, ওই কোনা যাইয়া, ফ্যাক্টরির কোনায় যাইয়া সাড়ে খালি মলম ডলে। তো 3 দিনে মলম শেষ। 4 দিনের দিন ডাক্তারের কাছে দেখে, হ্যাঁ ভাই ডাক্তার, রংপুরি ভাষায়, হ্যাঁ ভাই ডাক্তার, তোমরা আমাকে কি ওষুধ দিলেন? এলাইটি কমি গেল, ফুড়ি গেল, মুই গরিব মানুষ,
মুই এই মলম কুট পাই, মোর বেতন দেয় 15 তারিখ, আর তোমরা মুখ কি মলম দিলেন ভাই? এই অল্পতেই মোর ফুড়ি গেল। ডাক্তার কয় হ্যাঁ ভাই মুই যে মলম দিছি তুমি তো হিসাব জানো, এই মলম তো 3 সপ্তাহ ফুরাবার নন, এলাই তো তোমরা ফুড়াই ফেলাইলেন, কোন জায়গায় বলছেন? কেন তোমরা কইছেন জেঠাই মুই ব্যথায় পাইছি অঠাৎ লাগাইবার। রংপুরের মানুষ বুঝতেছেন আমার ভাষা? কেন জানি আমি চেহারা দেখে বুঝে ফেলছি এই লোকগুলার বাড়ি রংপুর হবে, কথা কয় না? জি 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 জি, আমার ভাইরা ওই হেড মিস্ত্রি দোতলায় কাজ করতেছে, ছাদ ঢালাই দিবে, তো দোতলাত উঠে আমার বন্ধুগণ দেখতেছে যে খোয়া যে পরিমাণে দরকার হয়ে গেছে, এখন এই আতলা 3 পোয়া যে ইটার কোনা কাঞ্চি আছে, লেবারে ডাক দিয়ে বলতেছে এই এগুলো নিচে ভালায় দে, আর শোন রাস্তাত মানুষ দেখা ভালাইস। এই ব্যাক করছে কি আদলা নিয়ে বসে থাকে। ওই হেড মিস্ত্রি কইছে মানুষ দেখা ভালাইস, মানুষ দেখা ভালাইস, আদলা নিয়ে বইয়া থাকে ডুব করে, যেই রাস্তা দিয়ে মানুষ যায় ঠিক টপ করি আদলা ভালা। এই আদলার ভাড়ি খাইয়া মানুষের মাথা ভারী রক্ত বাইর হয়ে যায়। একবারে নাগি গেল কাউয়া কাসাম, ঝগড়া নাগিল ভাই, এমন ঝগড়া বোঝেন নাকি তোমরা? জি জি, মনে হইতেছে আমি গাজীপুরে ওয়াজ করতেছি না, রংপুরে ওয়াজ করতেছি, কথা কয় না? চলবে কি চলবে না? এমন ঝগড়া নাগিল ভাই, ডাঙাডাঙি তো বোঝেন, মানে মারামারি, ডাঙাডাঙি কি? ও তোমরা নজাবত করেছেন, তোমরা বাড়ির উত্তরবঙ্গ, তোমরা খবর চাচ্ছেন না নাকি? মুই কিন্তু তোমার হাত দেখে টের পাও তোমার বাড়ি কুটি ভাই, কথা কয় না? আমার বন্ধুগণ এমন ডাঙাডাঙি লাগার পরে দেওয়ানিক ডাকাইছে। দেওয়ানি বোঝেন তো, মানে মাতব্বরক ডাকাইছে। মাতব্বর ডাক দিয়ে কয় হেড মিস্ত্রি ধর। হেড মিস্ত্রি বলতেছে না মুখ ধরি লাভ নাই, লেবারক ধরেন। তো লেবারক ধরি আনছে। এখন লেবার করতেছে হ্যাঁ ভাই মুই গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ভোড়া, মুখ সিট করলে পিঠ, মুখ সিট করলে পিঠ, আর উপর করলে পেট, এছাড়া মোর কি আছে? আর তোমরা আমার উপর গরম ধরেছেন, তাও দেখাচ্ছেন। হ্যাঁ মুই গরিব মানুষ, তোমরা হেড মিস্ত্রি ধরেন। হেড মিস্ত্রি কেন ধরবো? হেড মিস্ত্রি মুখ কয়েছে মানুষ দেখে ইটি ভালাইস, আমি মানুষ দেখে ইটা ভালাইছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের আজকে খালি কপাল, হতভাগা আমরা। আল্লাহ বলল কোরআন দেখে দেখে জীবন চালাও, রাজনীতিতে কোরআন ঢুকাও, শিক্ষানীতিতে কোরআন ঢুকাও, ধর্মের মধ্যে কোরআন ভালো করে মানো, নামাজের মধ্যে কোরআনের আইন চালু করো, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এ টু জেড কোরআনের ফর্মুলায় তুমি নিজে চলো, অপরকে চালাও, দেশকে চালাও। কিন্তু আমরা এইটারে তাবিজ বানাইছি, মিলাদের কিতাব বানাইছি, কথা কয় না? মানুষ দেখি ইটা ভালাইছি, মানুষ দেখি ইটা ভালাইছি, এটা বোঝে নাই, কথা কন ঠিক কিনা? তো মেয়েটার নাম কি? সাহারা ব্রোকার, ব্রোকার না ব্রোকার, বলেন কি? ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। কি হয়ে গেছে? নায়িকা হয়ে গেছে। আগের বাবার টাকা অভাব ছিল না, এখন বাবারও টাকা, নায়িকারও টাকা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই। কি বলতে চাই বাজান, দিলের কান লাগা শুনবেন বন্ধু। এই সাহারা ব্রোকার এমন যখন নায়িকা হয়ে গেল, মোটামুটি অর্ধ পৃথিবী কেমন জানি জয় করে ফেলল। বিভিন্ন রাষ্ট্রে তাকে দাওয়াত দিয়ে বাজান ভিন্ন ভিন্ন হীরার মেডেল, আমার বন্ধুগণ স্বর্ণ রৌপ্যের মেডেল যখন দেওয়া হয়, সাহারা ব্রোকারের টাকার অভাব নাই। একদিন বাবাকে ডাক দিয়ে কয় বাবা গো, আমার জীবনে সব
সব শখিত তুমি পূরণ করছো আব্বা। আব্বা আজ আমি একটা নতুন আবদার করব আব্বা, তুমি রাখবা কিনা জানি না। বলে কি বলবা বেটি, জলদি করে বলো। ডাক দিয়ে বলে ও আব্বা, এই যে সাগরের কিনার দেশ দিয়ে দেখা যায় সাগরের পার, এই সাগরের পারে একটা বিল্ডিং বানায় দেন আব্বা, একটা ইমারত বানায় দেন, একটা প্রাসাদ বানায় দেন আব্বা। এই বিল্ডিংটার মধ্যে আমি রাত্রিকালীন অবস্থায় আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে মদ খাবো, আড্ডা দেব, ডিজে পার্টি করব, গান বাজনা করব আব্বা। আব্বা তুমি আমার এই শখটা পূরণ করে দাও। ডাক দিয়ে বলে ও বেটি, এটা কোনো ব্যাপার নাকি, এটা তো একটা মামুলুক বিষয়। ঠিক আছে এখনই আমি ইঞ্জিনিয়ার আনতেছি। আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপে বলে দিচ্ছি বাজান, শুধু মূল কথাটা বোঝানোর জন্য। মানুষ পোশাক পরিধান করবে আর গরু বকরি আমার বন্ধুগণ উলঙ্গ থাকবে, এই কথাটা বোঝানোর জন্য। এই মিস সাহারা ব্রোকারের বাবা বিল্ডিং যখন বানিয়ে দেয়, বিল্ডিং বানানো যখন কমপ্লিট হয়ে গেল, সাহারা ব্রোকার আমার বন্ধুগণ বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। প্রতি রাত বন্ধুদেরকে নিয়ে মদ খায়, মদ্যপান করে, গানের আড্ডা দেয়, নাচানাচি করে। আমার বন্ধুগণ একদিনের ভিন্ন ঘটনা, এই সাহারা ব্রোকার যখন ভিন্ন ভাবে মদ্যপান করলো, মদ পান করে নগ্ন পরিবেশে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া দেখাইয়া রাস্তায় যখন হেলে দুলে বাজার হেঁটে হেঁটে আসতেছে। আমার ভাইরা মদ যারা বেশি পান করে, মদ পান করলে দেখবেন মাথা ঠিক থাকে না। উত্তরে যাওয়ার মানুষ দক্ষিণে যায় বসে থাকে, যাবে উত্তরে, যায় কোথায়, কথা কয় না, যাইব কোন দিকে, যায় কোথায়, দক্ষিণে। যেমন আমাদের পুরান ঢাকা মাঝে মধ্যে মদ খাইয়া ডাক দিয়ে কয়, ড্রেন ডে কয়, ওই বুড়ি গঙ্গার নদী তুই এনে চস্কা। ঢাকায় ভাষায় কয়, ওই বুড়ি গঙ্গা নদী তুই এনে চস্কা। তখন আর এক মাতাল ডাক দিয়ে কয়, আইছে আইছে আমগো কপাল বালা, আয় আমরা এনেই গোসল করি। এই তখন গুয়ের মধ্যে ডুববা গোসল করে। জ্ঞান যখন ফিরে আসে তখন হ্যাঁ লগের দেয়, তখন ডাক দিয়ে কয়, বেশি খায় ভালো ছিলাম তো, মাথা ঠিক ছিল না। ঠিক কিনা বলেন? তো সাহারা ব্রোকার একবার ডাইনে যায়, একবার বামে যায়, আর পিছনে শকুন নামক কয়েকটা যুবক 10 থেকে 12 জন পাগলা কুত্তার মতন খালি খাউ খাউ করতেছে, মানে সুযোগ পাইলে ওর উপর হামলা করব। সাহারা ব্রোকার মাতাল অবস্থায় বুঝতে পারলো আব্বাও নাই, বন্ধুরাও নাই, বান্ধবীরাও নাই, কেউ নাই। এই নিশিরাত্রে আমাকে এইভাবে এই ছেলেগুলি ধরবে, ধরে যদি আমাকে শ্লীলতাহানি করে, তাহলে আগামীকালকে যদি এটা প্রচার হয়, তাহলে আমার নায়িকাগিরির ইজ্জত শেষ। নায়িকাগিরির ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে, মান সোলেমান সব প্লাস্টিক হয়ে যাবে। সাহারা ব্রোকার দুলাদুলি করে খুব ভয় পাইতেছে। চলতে চলতে হঠাৎ করে নজর করে দেখে সামনে আর একটা মেয়ে আসতেছে। মেয়েটা অন্য কেউ নয়, এই সাহারা ব্রোকারের একজন বান্ধবী, নাম তার মিসেস সুলতানা। বলেন কি নাম? তার ধর্ম ইসলাম। তার ধর্ম কি? কথা কয় না, তার ধর্ম কি? ইসলাম। আমার ভাইরা সাহারা ব্রোকারের অবস্থা দেখে মিসেস সুলতানা ডাক দিয়ে বলে, বান্ধবী, ও বান্ধবী, তোমার পিছনেই শকুন নামক যুবকগুলো এইভাবে পিছনে পিছনে হাঁটতেছে কেন? সাহারা ব্রোকার বলতেছে, আমাকে একটু বাঁচাও, এরা মনে হয় আমাকে ভালো রাখবে না, এরা আমাকে নষ্ট করে ফেলতে চাচ্ছে। মিস সুলতানা ডাক দিয়ে বলতেছে, আমার বুঝে আসে না, তোমার এত সুন্দর চেহারা, তোমাকে কে ওই রবের পথ ভোলা করে দিল? মিস সুলতানা সাহারা ব্রোকারকে কেন্দ্র করে উদ্দেশ্য করে মিসেস সুলতানা নিজে নিজেই সাহারা ব্রোকারকে শোনানোর উদ্দেশ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সাহারা ব্রোকার
সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে, সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে, বান্ধবী খুব ভাল লাগলো, আরেকবার পড়ো, গানটা আরেকবার বলো। মিসেস সুলতানা আবার বলছে, বলার পরে আবার বলতেছে, আরেকবার পড়ো না, গানটা বলো না। এ মনে করছে গান, আসলে কি কথা কয় না, কি কোরআন। মিসেস সুলতানা আবার 3 বার বলছে।